অনেকেই আমাকে কোয়েশ্চেন করেন যে, "ভাই আমরা কি Adobe Illustrator দিয়ে শুরু করব নাকি Photoshop দিয়ে শুরু করব? আমরা কি Photoshop শিখব নাকি Adobe Illustrator শিখব?" এই যে আমাদের ইন্ডাস্ট্রি যে একটা দোলাচাল যেটা চলতেছে, এই যে কনফিউশন, আ এই জায়গাতে আমি মনে করি কিছু জিনিস আমাদের নতুন ডিজাইনার যারা নতুন লার্নার বলবো আমি। সো যারা গ্রাফিক ডিজাইন শিখতেছেন হয়তোবা ১ মাস, ২ মাস, ৩ মাস ধরে গ্রাফিক ডিজাইন শিখতেছেন। এটা আপনাদের জন্য। যে আপনি Photoshop দিয়ে শুরু করেছেন, দ্যাটস ফাইন। আপনি Adobe Illustrator দিয়ে শুরু করছেন। দ্যাটস গুড। আপনি যেকোনো একটা সফটওয়্যার দিয়ে শুরু করেন। আ যদি গ্রাফিক ডিজাইন শিখার ইচ্ছা থাকে সেক্ষেত্রে সাধারণত আমরা কি করি? আমরা Adobe Photoshop দিয়ে শুরু করি। আ বাংলাদেশে যেটা হয় যে বাংলাদেশে আসলে Adobe Photoshop বেসড লার্নিং টা একটু বেশি। এটা আসলে ডিনাই করার কোনো অপশন নাই। Adobe Illustrator টা আমরা খুব কম শিখি এবং আমাদের অনেকের কাছে যেটা মনে হয় যে Adobe Illustrator মনে হয় অনেক কঠিন। এর জন্য আমরা ওইটাকে একটু সাইড করে রাখি এবং Adobe Photoshop টা শিখি। নতুন ডিজাইনার হিসেবে আমাদের ফটো ম্যানিপুলেশন ওয়ার্ক এর প্রতি বেশ ভালো একটা ফ্যাসিনেশন কাজ করে। এই ফ্যাসিনেশন থেকে আমরা কি করি যে শুধুমাত্র Photoshop এই সম্পূর্ণ টাইমটা দিচ্ছি। যেমন আপনি প্রতিদিন ৪, ৫, ৬ ঘন্টা টাইম দিচ্ছেন Photoshop এ। আপনি Photoshop দিয়ে খুব বেটার ব্র্যান্ড ভিজুয়াল ক্রিয়েট করতে পারতেছেন। আপনি অনেক হাই এন্ড ফটো ম্যানিপুলেশন করতে পারতেছেন। ফটো রিটাচ সুপার ডুপার লেভেলে করতে পারতেছেন। কিন্তু যখন আপনাকে বলা হচ্ছে যে আপনি একটা ব্র্যান্ড ডিজাইন প্ল্যান করেন, তখন আপনি কিছুই পারতেছেন না। চিন্তা করতেছেন যে আমি কিভাবে কি করব? এখন দেখেন Photoshop ও লাগবে, Adobe Illustrator ও লাগবে। এই ক্ষেত্রে কোনো দ্বিমত নাই এবং এই ক্ষেত্রে যদি কেউ দ্বিমত পোষণ করে তাহলে আপনার যেটা বুঝতে হবে যে ডাল মে কুচ কালা হ্যায়। Photoshop আপনি শিখছেন, যে টাইমটা আপনি দিচ্ছেন, এখান থেকে প্রতিদিন আ একটা টাইম ধরেন 50% টাইম বা 40% টাইম, এট লিস্ট 40% টাইম আপনি Adobe Illustrator লার্নিং এ দেন। YouTube এ শত, শত হাজার, হাজার ভিডিও প্লেলিস্ট পড়ে আছে। বাংলা প্লেলিস্ট আছে Photoshop এর উপরে, আ Illustrator এর উপরে। সো এখন আপনার যেটা করা উচিত তা হচ্ছে ১ম থেকেই Adobe Photoshop, Illustrator ২ টা একই সাথে যাবে। যেমন আমরা যে ভুলটা করি আ সেটা হচ্ছে আমি টানা ৬ মাস ১ বছর ধরে ১ম এ Photoshop এ আমার মেক্সিমাম এফোর্ট টা দিয়ে ফেলি। এরপরে গিয়ে Adobe Illustrator শুরু করি। আর অনেকের আছে জীবনে Adobe Illustrator এ যায়ও না। একদম Photoshop বেসড হয়ে থাকে। এখন এতে সমস্যাটা কি হয়? খুব সহজ করে আমি আপনাদেরকে বুঝাই। একটা ব্র্যান্ড তার কি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ডিজাইন লাগবে? না। তার শুধুমাত্র ব্র্যান্ড ভিজুয়াল লাগবে? নো। তার আরো অনেক কিছু লাগবে। তার কর্পোরেট ডিজাইন কে করবে? তার ব্র্যান্ড ডিজাইন এ আরো আদার্স অনেক এলিমেন্ট আছে। তার প্রিন্ট ডিমান্ড মিট করবে কে? তার প্রিন্ট ডিজাইন এ যা, যা থাকতেছে ফ্ল্যাট ডিজাইন, ব্রোশিওর ডিজাইন, তারপর পোস্টার ডিজাইন, তারপর নতুন, নতুন ক্যাম্পেইন ডিজাইন গুলো করা। এখন এই কাজগুলো একটা ব্র্যান্ডের প্রতিনিয়ত লাগে এবং এই কাজ করতে গেলে আপনি যখন শুধুমাত্র Photoshop বেস হয়ে যাচ্ছেন, তখন যেটা হচ্ছে আপনি মেক্সিমাম কাজটাই করতে পারতেছেন না। আবার লেটস সে যেটা আমার ক্ষেত্রে হইছে ১ম এটা আমার এক্সপেরিয়েন্স থেকে একদম রিয়াল এক্সপেরিয়েন্স থেকে যদি আমি বলি যে, আ আমি আঁকাআঁকিতে বেশ ভালো ছিলাম। স্কেচ ড্রইংটা খুব ভালো ছিল আমার স্কিল। তো এই কারণে যেটা হচ্ছে যে আমি ইলাস্ট্রেশন কাজ করতাম। এবং ১ম যখন আমি এই Adobe Tools এর সাথে পরিচিত হই, আমার ১ম পরিচয়টা শুরু হইছে Adobe Illustrator দিয়ে। Photoshop দিয়ে আমি ফটো ম্যানিপুলেশন, আ তারপর ফটো রিটাচিং এই কাজগুলো অনেক আগে থেকেই করতাম। ইউ গেস নো দ্যাট যে এর আগে মানে ফ্রিল্যান্স ইন্ডাস্ট্রিতে আসার আগে আমার ফটোগ্রাফি বিজনেস ছিল। এবং ওইখানে Photoshop টাই সবচাইতে বেশি লাগতো এবং সবচাইতে বেশি লাগতো যেটা সেটা হচ্ছে Lightroom। তো আমি যখন গ্রাফিক ডিজাইন মানে কর্পোরেট গ্রাফিক ডিজাইন লার্নিং এ যখন আসি, তখন শুরু করেছি আমি Adobe Illustrator দিয়ে। ইলাস্ট্রেশন এ কাজ করতাম। ১ম অনেক বেশি ইলাস্ট্রেশন এ কাজ করতাম। আর এই ইলাস্ট্রেশন এ কাজ করতে গিয়ে যেটা হচ্ছে যে ১ম ২-৩ বছর আমি আসলে Photoshop টাকে অতটা ভ্যালু দেই নাই। এর কারণে যেটা হইতো যে আমি অনেক জোস, জোস ব্র্যান্ড ম্যাটেরিয়াল ক্রিয়েট করতে পারতেছি, কর্পোরেট ডিজাইন করতে পারতেছি। কিন্তু ওই হাই এন্ড কোয়ালিটির যে ভিজুয়াল ব্র্যান্ড ভিজুয়াল যেটা আমার ক্রিয়েট করার কথা, যেটা আসলে লাগবে সেটা ক্রিয়েট করতে পারতেছি না। হয় Photoshop Max ইউজ করতাম মোকআপ ক্রিয়েট করার জন্য, মোকআপ ফাইল রেডি করার জন্য। তারপর টুকটাক কাজে হয়তোবা ব্যবহার করতাম। এখন যেরকম সব আ কিছুই করতেছি। কোন একটা ব্র্যান্ড প্ল্যান যখন আমি করি তখন আ আগে থেকেই প্ল্যান করে নিই যে এটা আসলে Photoshop এ কতটুকু কাজ করব, Adobe Illustrator এ আমি কতটুকু কাজ করব। আর ১ম এ শুরুটা হয় Adobe Illustrator দিয়েই। কারণ আপনি যখন একটা ব্র্যান্ডের ফার্স্ট ফেজ কি? তার লোগো ডিজাইন। সহজ কথা যেটা। সো লোগো ডিজাইন আপনি Photoshop এ করতে পারবেন। ভাই সব জিনিসই Photoshop এ করা যায়। আবার সব জিনিস আবার আপনি মোটামুটি Illustrator এ করতে পারবেন। এখন এই কাজগুলো ডিভাইড করা হইছে যে আমি Photoshop এ কোন কাজগুলো করব, Adobe Illustrator এ কোন কাজগুলো করব। এখন আপনি যদি একটা যদি আরেকটার উপরে চাপায়া দেন, স্বাভাবিকভাবেই যে ম্যাক্স কোয়ালিটি আপনি ফুলফিল করতে পারবেন না বা হাই এন্ড গ্রেড এ আপনি যাইতে পারবেন না। কারণ
একেকটা কাজ করার জন্য একেকটা টুলস আছে। এখন আপনি যদি Adobe XD র কাজ যদি আপনি Adobe Illustrator এ করেন, Photoshop এ করেন, লেটস সে InDesign এর কাজ যদি আপনি সব Illustrator এ করতে চান তাহলে তো আর হইল না। তো এজন্য নতুন যারা আছেন তাদেরকে বলব যে আপনি নতুন অবস্থায় যখন ডিজাইন লার্নিং পিরিয়ড এ যখন যাচ্ছেন তখন থেকে ২ টা টুলসে সমানভাবে আপনি ফোকাস করবেন। যে আপনি সময়টা ভাগ করে নেন। যে Adobe Photoshop যখন আমি শিখতেছি, প্রতিদিন আমি ২ ঘন্টা Adobe Photoshop লার্নিং এ দিব। ২ ঘন্টা আমি Adobe Illustrator দিব। এখন অনেকের নতুন ডিজাইনার যারা আ তাদের অনেকের একটা উম ভয় থাকে, একটা কনফিউশন থাকে, আম একটা পেইন পয়েন্ট ক্রিয়েট হয় যে Adobe Illustrator টা একটু কঠিন লাগে। আসলে ভাই কঠিনের কিছু না। Adobe Photoshop Adobe Illustrator থেকে যে খুব বেশি সহজ, নট লাইক দ্যাট। এবং আমার কাছে যেটা মনে হয় কমপ্লেক্স টুলস হইছে Adobe Photoshop। কিন্তু এটা সহজ লাগে কেন? কারণ এটার প্রতি আমাদের প্যাশনটা বেশি কাজ করে এবং এটা দিয়ে আমরা ১ম এ কাজ শুরু করি। ১ম কিন্তু সবগুলোই কঠিন লাগে। সো এজন্য বলতেছি যে আসলে কঠিন সহজের ব্যাপার না। ব্যাপার হইছে আপনি কনসিস্টেন্সি মেইনটেইন করে যদি আপনি কাজ করতে পারেন যে প্রতিদিন আমি Adobe Illustrator এ ২ ঘন্টা টাইম দিব, Adobe Photoshop এ ২ ঘন্টা টাইম দিব। I think after 6 মান্থ আপনার নতুন করে কিছু করা লাগতেছে না এবং আপনি কমপ্লিট 360 ডিগ্রি সার্ভিস দিবেন। এখন কথা হইছে যে আমি আসলে এত কষ্ট কেন করব? মানে এত সময় কেন দিব? আমি Photoshop ও শিখব, একই সাথে Adobe Illustrator কেন শিখব? আমি তো চাইলে আগে Photoshop এ ১, ২, ৩ বছর একটা টাইম নিয়ে তারপর আমি Adobe Illustrator এ যাব। এতে যেটা হবে যে আপনি 360 ডিগ্রি ডিজাইন সার্ভিস দিতে পারবেন না। আপনি যখন শুধুমাত্র আপনার স্কিল Adobe Photoshop থাকতেছে, তখন যেটা হবে যে আপনি অনেক কাজ করতে পারবেন না। অনেক কাজ আ I think 80% কাজে আপনি হাতেই দিতে পারবেন না। বাকি 20% কাজ আপনার Photoshop করা লাগবে। আর যখন আপনি শুধুমাত্র Adobe Illustrator শিখছেন, তখন যেটা হবে যে আপনি ডিজাইন করতেছেন, ফাইল ক্রিয়েট করতে পারতেছেন, বাট ওটার ভিজুয়ালটা আপনি রেডি করতে পারতেছেন না। ভিজুয়াল ক্রিয়েট করতে গেলে তখন আপনার Adobe Photoshop লাগবে। সো এজন্য আমি সবাইকে বলব যে আপনি Photoshop, Illustrator ২ টা একই সাথে সময় দেন। হ্যাঁ, একটু সময় বেশি লাগবে, একটু কষ্ট বেশি হবে, একটু বেশি চিন্তা করে কাজ করতে হবে। এই তো। বাট আফটার 6 মান্থ আপনার কি হলো যে একই সাথে আপনি ২ টা জিনিস আপনার কমপ্লিট হয়ে গেল। আ টুলস লার্নিং এর কথা বলতেছি। গ্রাফিক ডিজাইন লার্নিং না। এই ৬ মাস আপনার যাবে শুধুমাত্র টুলস লার্নিং, Adobe Photoshop, Adobe Illustrator। এটা দিয়ে আপনি প্রত্যেকটা টুলস জানবেন। কোন টুলস দিয়ে কি ধরনের কাজ করা হয়, কোন টুলস দিয়ে আমি কি ধরনের কাজ করতে পারি এবং এই টুলস লার্নিং যখন আপনার শেষ হয়ে গেছে, দেন আপনি একটা অ্যাডভান্স প্রসেস এর দিকে চলে যাবেন। এরপর আপনি আ একাডেমিক গ্রাফিক ডিজাইন এর দিকে চলে যাবেন। গ্রাফিক ডিজাইন থিওরিজ গুলো শিখবেন। গ্রাফিক ডিজাইনের যত কম্পোজিশন যত আছে, কম্পোজিশন রুলস, এই যা আছে তারপর সেগুলোতে আপনি মুভ করবেন।